মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ বাকি রইল না তো যে দান পায়নি? যদি কেউ বাকি থাকো তাহলে স্বয়ং এসে নিয়ে নাও। হ্যাঁ মহাদানী মহারাজ, বলি আমি বাকি আছি। আমি দান পাইনি। যদি আমি আপনার মতো মহাদানীর হাত থেকে দান গ্রহণ করতে পারি তাহলে আমি ধন্য হতাম। অবশ্যই পাবে। বলো কি চাই তোমার দানে? স্বর্ণ মুদ্রা, রত্ন, কি দেব আর কত দেব? না মহারাজ, আমার এইসব চাই না। তাহলে কি চাই? আমার কেবল 3 পা ধরিত্রী চাই। শুধু 3 পা ধরিত্রী? আরো একবার ভেবে দেখো বালক। রাজা বলির থেকে যা তুমি চাইবে সেটাই পাবে। সংকোচ করো না, বলো যা চাই বলো। না মহারাজ, আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। যদি আপনি আমায় দিতে পারেন তাহলে তাই দিন যা আমি চেয়েছি। হে বামন, ধরে নাও আমি তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু 3 পা মাপে কতটা হয় সেটা কি জানো? দান তো দানের ইচ্ছে আর দান গ্রহণকারীর ইচ্ছের উপর নির্ভর করে। দানে মাপযোগের কোনো অর্থ নেই মহারাজ। ঠিক আছে, আমার কাছে বড় বড় অসুর আছে, তাদের পায়ের মাপে 3 পা নিলে 1টা গ্রামের সমান তো হয়েই যাবে, যাতে সুখের সঙ্গে তুমি জীবন অতিবাহিত করতে পারো। হে মহারাজ, বলি আপনার কথায় আমি বুঝতে পেরেছি যে আপনি মহাদানী, কিন্তু আমার গ্রাম চাই না। যদি দিতে পারেন তাহলে কেবল 3 পা ধরিত্রী দিন। হে বামন, তোমার ইচ্ছানুসারে আমি 3 পা ধরিত্রী তোমায় দানে দিলাম। মেপে নাও তোমার ছোট ছোট পায়ে 3 পা ধরিত্রী। মহারাজ, আমি দান এমন ভাবে নেব না। তাহলে কিভাবে নেবে? আপনাকে আপনার হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করতে হবে যে আপনি আমাকে 3 পা ধরিত্রী দেবেন মহারাজ। তাহলেই আমি দান স্বীকার করব, না হলে নয়। দাও, আমায় গঙ্গা জল দাও। আমি অসুরপতি ত্রিলোকেশ্বর বলি সংকল্প করলাম, তোমার দ্বারা মাপা 3 পা ধরিত্রী আমি তোমায় দানে দেব। মাপো, ত্রিলোক আমারই। আমি সম্পূর্ণ দেবলোক মেপে নিয়েছি আমার 1 পা দিয়ে। এবার বলুন যে আমি আমার 2য় পা কোথায় রাখবো? ধরিত্রীলোকের অধিপতি আমি। দ্বিতীয় পা দিয়ে ধরিত্রীকে মাপার পর 3য় পা কোথায় রাখবো মহাদানী? হে বামন, 3য় পদের জন্য আমার মস্তক প্রস্তুত। হে মহাদানী, বলি আজ থেকে আমি তোমায় আমার সুথার লোকে স্থান দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।